ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বাংলাদেশের মানুষের কাছে নতুন কিছু নয়। এর সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে শিখেছেন এই অঞ্চলের মানুষ। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকৃতি যেন বেশি বৈরী। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের মতে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু নিয়ে নতুন শঙ্কার জানান দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MITর আর্থ, অ্যাটমসফিয়ারিক এবং প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের একদল গবেষক। তারা বলছেন, বাংলাদেশে বড় ধরনের ঘূর্ণিঝড়ের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আগে যে ধরনের বড় ঝড় 100 বছরে একবার হতো, এখন তা 10 বছরেই হতে পারে। এই ঝুঁকি অঞ্চলভেদে ও মৌসুম ভেদেও ভিন্ন ভিন্ন হতে পারে। নতুন এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল, ভবিষ্যতের ঝুঁকি বোঝার জন্য শুধু অতীতের পর্যবেক্ষণের উপর নির্ভর করা যাবে না। গবেষণায় একটি কৃত্রিমভাবে তৈরি ঘূর্ণিঝড় ট্র্যাক সেট ব্যবহার করা হয়েছে। একে বলা হয় সিনথেটিক ট্রপিক্যাল সাইক্লোন জেনারেশন মডেল বা স্টর্ম, যা ইমানুয়েলস মডেল নামে পরিচিত। যে 3 গবেষক এই গবেষণার কাজ করছেন, তাঁদেরই একজন এই কেরি ইমানুয়েল। এই কৃত্রিম ঘূর্ণিঝড়গুলো ব্যবহার করে একটি হাইড্রোডাইনামিক মডেলের মাধ্যমে জলোচ্ছ্বাসের সিমুলেশন চালানো হয়েছে। এই মডেল জোয়ার ভাটার প্রভাব এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি সমুদ্রতলের এলাকাভিত্তিক মানচিত্র ব্যবহার করে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। এই গবেষণায় 1760 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ের বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় বাংলাদেশের উপর ঝড়ের জোয়ার সংক্রান্ত ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে 3টি স্তরে: জাতীয় স্তরে গঙ্গা অববাহিকা, আঞ্চলিক স্তরে মেঘনা অববাহিকা এবং স্থানীয় স্তরে চট্টগ্রাম অঞ্চল। আঞ্চলিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশে ঝড়ের জোয়ারের প্রভাব অঞ্চলভেদে ভিন্ন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হল চট্টগ্রামের উত্তরাংশ, এরপর মেঘনা অঞ্চল এবং গঙ্গা অঞ্চল। চট্টগ্রামের দক্ষিণাংশ ঝুঁকির দিক থেকে 4র্থ স্থানে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরে শেয়ার্ড সোশিও ইকোনমিক পাথওয়ে বা SSP একটি মডেল। এই মডেল সামনে রেখে গবেষণায় দেখানো হয়েছে, সীমিত আকারেও যদি বিশ্লেষণ করা হয়, তবে এ শতাব্দীর শেষে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের উচ্চতা 4.9 মিটার পর্যন্ত বাড়তে পারে। যদি মাঝারি মাত্রার পরিবর্তন হয়, তবে এর উচ্চতা হতে পারে 5 মিটার। আর যদি পরিবর্তনের গতিধারা তীব্র হয়, তবে জোয়ারের উচ্চতা বাড়তে পারে 5.4 মিটার। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঝড়ের তীব্রতা বৃদ্ধি, এই 2 পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই এই পরিবর্তনের কথা বলা হয়েছে। যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাদও দেওয়া হয়, তাহলে শুধু ঝড়ের গতিধারার পরিবর্তনের ফলে জোয়ার বাড়বে যথাক্রমে 0.6 মিটার এবং 0.9 মিটার। অথচ 100 বছরে দেশের উপকূলে দেখা দেয়া ঘূর্ণিঝড়ের সময় জোয়ারের উচ্চতা প্রায় 3.5 মিটার। সে তুলনায় এই শতকের শেষে যদি সীমিত আকারের পরিবর্তন হয়, তবু জোয়ারের উচ্চতা প্রায় 1.5 মিটার বেড়ে যেতে পারে। বাংলাদেশে উপকূলের অতীতের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়, যেমন 1970 সালের ভোলা ঘূর্ণিঝড় বা 1991 সালের গোর্কি, তাতে দেখা যায় মাঝারি থেকে উচ্চমাত্রার কার্বন নিঃসরণ চলতে থাকলে শতকের শেষ দিকে ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাসের গড় প্রত্যাবর্তনের সময় 10 গুণ কমে যেতে পারে, অর্থাৎ ঝুঁকি বাড়তে পারে 10 গুণ। বাংলাদেশে বিপজ্জনক জলোচ্ছ্বাস এখনও মূলত বর্ষার আগে অর্থাৎ মার্চ থেকে মে এবং বর্ষার পর অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে হয়ে থাকে। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের বিরতির সময় 75 দিন থেকে কমে মাত্র 15 দিন হতে পারে। এছাড়াও বর্ষা মৌসুমে পানির স্তর অনেক উঁচু থাকে। ঠিক সেই সময় যদি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে বর্ষার সঙ্গে উপকূলীয় প্লাবনের সম্মিলিত ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। এর সঙ্গে ঝুঁকি বাড়াতে পারে ঘূর্ণিঝড়জনিত ভারী বৃষ্টিপাত।
বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের পরিমাণ কমলেও বাড়ছে বড় বা শক্তিশালী ঝড়ের সংখ্যা। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যান্য সাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরেও তাপমাত্রা বাড়ছে। এর ফলে ঘূর্ণিঝড়গুলো হয়তো তীব্র হচ্ছে, কিন্তু এর সংখ্যা কমছে। 1948 সাল থেকে 2023 সাল পর্যন্ত সময়ে প্রতি দেড় দশকের হিসেবে দেখা গেছে 1948 থেকে 1962 সাল পর্যন্ত সময়ে ঘূর্ণিঝড় উৎপত্তি হয়েছে 20টি। সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়েছে 1963 থেকে 1977 সাল পর্যন্ত। এ সময় 52টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরে। এরপরই রয়েছে 1978 থেকে 1992 সাল। এ সময়ে উৎপত্তি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল 30। 1993 থেকে 2007 পর্যন্ত সময়ে 22টি, এরপর 2008 থেকে 2022 সাল পর্যন্ত সময়ে 24টি প্রবল ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। 2021 সালে নাসা সেন্টার ফর ক্লাইমেট সিমুলেশন NCCS এর করা এক্সপ্লোরিং পাস্ট অ্যান্ড ফিউচার ট্রপিক্যাল সাইক্লোনস ইন দ্য বে অব বেঙ্গল উইথ হাই এন্ড কম্পিউটিং শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, উষ্ণ জলবায়ুর কারণে ভবিষ্যতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা প্রত্যাশিত সংখ্যার চেয়ে কমে যেতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর পরবর্তী সময়ে বেশি শক্তির ঘূর্ণিঝড় হতে পারে। এর প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপর। MITর গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে এখন একটি পূর্ণাঙ্গ ঝুঁকিভিত্তিক পরিকল্পনা দরকার। বর্তমানে যেসব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ হচ্ছে তার ভিত্তি অনেকটাই পুরনো জলবায়ু তথ্যের উপর, কিন্তু অনেক অঞ্চল ও জনসংখ্যা এখনও বিপদসংকুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি আমরা ভবিষ্যতের দুর্যোগ পুনরাবৃত্তির ধরন অনুযায়ী আমাদের নকশার মান, নীতিমালা ও আর্থিক পরিকল্পনা হালনাগাদ না করি, তাহলে আমরা এমন এক পৃথিবীর নির্মাণ করে যাব যা বাস্তবে আর নেই। কাঠামো, পরিকল্পনা, নকশায় যেসব পরিবর্তনের কথা MITর গবেষণায় বলা হয়েছে, দেশের দুর্যোগ বিশেষজ্ঞরাও এর সঙ্গে একমত। দুর্যোগ বিশেষজ্ঞ গওহার নাইমওয়ারা বলেন, MITর গবেষণায় সবচেয়ে বেশি চমকে দেয়া তথ্য হচ্ছে, গড় ঝড়জোয়ারের প্রত্যাবর্তন মেয়াদকাল উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এমন হলে বিপদের মাত্রা, সময় এবং অবস্থানের রকম ফের হবে। সাইক্লোন মোকাবেলায় উপকূলের বহু প্রজন্মের অর্জিত জীবন দক্ষতা জ্ঞান আর কাজে আসবে না। বিষয়গুলো আমলে নিয়ে এলাকাভিত্তিক এবং মৌসুম ভিত্তিক ধারাবাহিক পর্যবেক্ষণ বা ফলিত গবেষণার পদক্ষেপ নিতে হবে। 1991 সালের 29 এপ্রিলের ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। ওই ঝড়ে জোয়ার এবং ঘূর্ণিঝড় পতনের সময় একসঙ্গে হয়েছিল বলে মানুষের মৃত্যু অনেক বেশি হয়েছিল। তবে বহুদিন বড় ঘূর্ণিঝড় না হওয়ায় প্রস্তুতিতে আলস্য ভর করেছে বলে মনে করেন গওহার নাইমওয়ারা। বন্যা নিয়ন্ত্রণ, নগর ও গ্রামে পানি সরবরাহ, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এখন MITর গবেষণা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে অন্য নানা নতুন গবেষণাকে আমলে নিয়ে বদ্বীপ পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধন আনা দরকার বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতি 5 বছর পর পর এই পরিকল্পনার পর্যালোচনার কথা আছে। সেটা করার ক্ষেত্রে MITর এই নতুন গবেষণার ফলকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।